বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করা এখন থেকে আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আমি এখানে 4 পিস মাছ নিয়ে নিয়েছি। এই মাছ দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করে তোমাদেরকে দেখাবো। 4 পিস মাছের মধ্যে লবণ দিয়ে দিলাম হাফ চামচের কম, আর হলুদ দিয়ে দিলাম হাফ চামচের কম। এবার লবণ আর হলুদটা দিয়ে আমি খুব সুন্দর করে প্রত্যেকটা মাছের মধ্যে লাগিয়ে নেব। খুব ভালো করে লবণটা মাখানো থাকলে মাছটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তখন। যাই হোক, এটা মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। দেখো, মাছের মধ্যে লবণ হলুদ মাখানো হয়ে গেল। 10 মিনিট রেখে দেওয়ার পরে আমি এদিকে কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। সর্ষের তেলটা বেশ ভালো মতন করে গরম করে নেব। গরমটা ভালো হয়ে গেছে। এরপরে আমি মাছগুলোকে চাপিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2 পিস মাছ ভেজে নেব। তেলটা যদি একটু গরম করে ভাজা হয় তাহলে কিন্তু একটু কড়াইয়ের মধ্যে লাগে না, খুব সহজেই কিন্তু মাছটা ভাজা হয়ে যায়। দেখো, আমি এক পিঠ লাল লাল করে ভেজে নিয়ে আবার অপর পিঠ ভেজে তারপর তেল ছেঁকে তুলে নিলাম। এবার যে তেলটা থাকলো তার মধ্যে আমি আর দুটো যে মাছ আছে সেই দুটো দিয়ে দিলাম। আজকে আমি গাদা পেটি নিয়ে সমস্ত মাছটা নিয়ে নিয়েছি। দেখো, মাছটা ছেড়ে দেওয়ার পরে এক পিঠ হয়ে গেছে। তারপরে অপর পিঠটা উল্টে দিয়ে আমি এটাকেও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। একটুখানি হালকা লাল করে ভেজে নিচ্ছি, খুব কড়া ভাজার দরকার নেই। বেশি কড়া হলে কিন্তু মাছের টেস্টটা ভালো লাগে না। 4 পিস মাছ আমার ভাজা হয়ে গেছে। তারপর তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এরপরে আমি পটল কেটে নিচ্ছি। আমি এখানে 4টে পটল নিয়েছি। আজকের মাছের রেসিপিটা আমি পটল দিয়ে রান্না করে দেখাবো। এই রেসিপিটা ভীষণ সুন্দর টেস্ট হয়। 4টে পটল দেখো আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে বোটাগুলো কেটে নিচ্ছি। সামনের দিকটা পিছন দিকটা এইভাবে কেটে বাদ দিয়ে মাঝখান থেকে 2 ফালা করে নিচ্ছি। প্রত্যেকটা পটলকেই আমি 2 ফালা করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পটল আমি কেটে নেব। দেখো, পটলগুলো সমস্ত কাটা হয়ে গেছে। এবারে আমি একটা থালার মধ্যে তুলে রাখলাম। এটাকে ভালো করে আরেকবার ধুয়ে নেব। দেখো, পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এরপর দেখো, একটা পেঁয়াজকে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি এক হাতে ভিডিওটা করছি, এই জন্য একটু আমাদেরকে কাটাটা দেখাতে একটু অসুবিধা হচ্ছে। 2 ভাগে ভাগ করে নিয়ে এবারে এইভাবে কেটে নিলাম। তারপরে আমি আর একটুখানি মোটার দিক দিয়ে কেটে নেব। দেখো, এই রকম করে মোটা মোটা করে কেটে নিয়েছি। এরপরে কড়াইতে মাছটা ভাজার পরে যে তেলটা বাঁচলো তার মধ্যে হাফ চামচ জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ওটা যখন বেশ একটু ভাজা হয়ে গেল তারপরে দিয়ে দিলাম হাফ চামচের কম হিং। হিংটা দিয়ে ভালো মতন করে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত আমি ভেজে নেব। খুব বেশি কড়া ভাজার দরকার নেই, তাহলে কিন্তু হিংটা পুড়ে তিতো হয়ে যাবে। দেখো, হিংটাও সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে পেঁয়াজটার সাথে নাড়িয়ে চাড়িয়ে ফোড়নটাকে ভেজে নেব। পেঁয়াজগুলো খুব বেশি কড়া ভাজবো না। পেঁয়াজগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কালারটা ফেরা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। দেখো, এইরকম পর্যায়ে যখন ভাজাটা হলো, এবারে আমি পেঁয়াজটাকে এক সাইডে সরিয়ে রেখে দিলাম। এইভাবে একটুখানি সরিয়ে রেখে দিলে যে তেলটা গড়িয়ে আসলো তার মধ্যে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো কিন্তু আমি আলাদা করে ভাজলাম না, এইভাবেই খুব সুন্দর করে আমি ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ দিয়ে লবণ আর হলুদ দিয়ে পটলটাকে বেশ ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেব। আজকের আমি
কাতলা মাছের রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কিন্তু একটু স্কিপ করো না, তোমরা কিন্তু তাহলে এত সুন্দর রেসিপিটা বুঝতে পারবে না। যাই হোক, নাড়িয়ে চাড়িয়ে আমি একটুখানি ঢাকনা চাপা দিয়ে দিলাম। এরপর নিয়ে নিলাম একটা বাটি, বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ দই। দইটাকে ভালো মতন করে একটুখানি ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে দইটাকে ভালো মতন করে ফেটিয়ে নেব। দেখো এরকম করে স্মুথ একটা ব্যাটারের মতন করে দইটাকে অনেকক্ষণ থেকে নাড়িয়ে চাড়িয়ে ফেটিয়ে নিয়েছি। থিকনেসটা দেখালাম, এরকমই থাকলো। এরপরে আমি এখানে নিয়েছি একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ পোস্ত আর নিয়ে নেবো 1 চামচের মতন সর্ষে। এটাকে আমি বেটে নিয়ে আসবো। দেখো মিহিভাবে বেটে নিয়েছি। বাটাটা ঠিক এইরকম পরিমাণে হলো। তারপরে আমি দেখো তোমাদেরকে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। পটলটা ঠিক এইরকম পর্যায় পর্যন্ত আমি ভেজে নিয়েছি। খুব সুন্দর নরম হয়ে গেছে, যার জন্য আমার আলাদা করে পটল ভাজার আর প্রয়োজন হলো না। রান্নাটা খুব শর্টকাটেই হয়ে যায় আর তেমনি টেস্টি একটা রেসিপি। এরপর দিলাম সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটাটা দেওয়ার পরে মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। তারপরে একটুখানি ফুটে ওঠার পরে দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্যে। দিয়ে ভালো মতন করে এটাকে এখন নাড়িয়ে চাড়িয়ে সুন্দর মতন করে কষিয়ে নেব। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দই আর পটল দিয়ে তার সাথে সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের একটা সুন্দর রসা তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখো এরকম করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম সুন্দর কষে গেছে, তেলটাও বেশ ছেড়ে গেছে। এরকম পর্যায় পর্যন্ত ভালো করে সর্ষে পোস্তটাকে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম টক দই, যেটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম। এখন আঁচটা একদম সিম করে দেওয়া আছে। তার হাতে কিন্তু বেশি আঁচ দিয়ে রাখলে কিন্তু দইটা একদম ফেটে যাবে। বেশ কিছুক্ষণ ধীর হাতে এই কাজটা করে নিতে হবে। দইটাকে ভালো মতন করে কষিয়ে নিতে হবে অন্যান্য সমস্ত মশলার সাথে। দেখো দইটা কিন্তু একটুও ফাটেনি, খুব সুন্দর কষানো হয়ে গেছে। এরকম পর্যায় পর্যন্ত কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম জল। এটা নর্মাল টেম্পারেচারের জলই আছে। আজকে আমি গরম করার সময় পাইনি, সেই জন্য একটু নর্মাল টেম্পারেচারের জলটা দিলাম। এখানে প্রায় 1 কাপের মতন নর্মাল টেম্পারেচারের জল দিয়ে যখন ফুটে উঠলো তারপরে দিয়ে দিলাম মাছগুলো। বন্ধুরা, আশা করি আজকের আমার এরকম কাতলা মাছের রসাটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের কাছে আমি রিকোয়েস্ট রাখবো অবশ্যই একবার এইভাবে রান্না করে খেও, তাহলে বাড়ির প্রতিটা সদস্য কিন্তু এই মাছের রসাটা খেয়ে ভীষণ তৃপ্তি পাবে। আর শেষকালে দিয়ে দিলাম কিছুটা কুচানো ধনেপাতা। একঘেয়েমি মাছ আমাদের খেতে খেতে যখন মুখটা আর ভালো লাগে না, তখন আমরা নানা রকম করে রান্না করে নিই। তাই আজকে আমি তোমাদেরকে পটল দিয়ে, দই দিয়ে আর সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের রসাটা তৈরি করে দেখালাম। দেখো রান্নাটা ঠিক এইরকম পর্যায়ে হওয়া পর্যন্ত আমি গ্যাসের নবটাকে অফ করে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে, ভীষণ টেস্টি এই রেসিপিটা। যাই হোক, আমার যত কাছে দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের আমার কাতলা মাছের এরকম রসাটা তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু অন্য আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। যাই হোক, আজকে আমি এই পর্যন্ত রাখলাম। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।